আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও শুক্রবারে এশার সালাত জামাতের সাথে পড়ে মসজিদের মধ্যে আমরা একত্রিত হতে পেরেছি কোরআনের তাফসীর শোনার জন্য। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটার তাফসীর পড়েছিলাম আংশিক, পুরাপুরি আমাদের তাফসীর হয় নাই, শুধুমাত্র ইহদিনা এটার আলোচনা করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ সিরাতাল মুস্তাকিম এটা আলোচনা করে আমাদের টাইম যেহেতু আধা ঘন্টা, তারপরে আমরা ইনশাআল্লাহ 3টা হাদিস বলে আমাদের এই সেমিনার শেষ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এটাকে কোরআনে নকল করে বলছেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা সরল সঠিক পথ দেখান। তো ইহদিনা এর অর্থ হলো আল্লাহর কাছে আমরা চেয়েছি, দোয়া করেছি। কুরআনুল কারীমে অনেক শব্দ আছে যেই শব্দগুলি আরবি ডিকশনারি অনুযায়ী নির্দেশসূচক শব্দ বোঝায়। যেমন আমরা কাউকে যদি বলি, যেমন বলি কুল, তুমি বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কুল, তুমি বলো, মানে এটা হলো নির্দেশ। কুল অর্থ হলো নির্দেশ। এমনইভাবে ইহদিনা যে শব্দ যেটা, এটা হচ্ছে নির্দেশ। তার মানে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম হয় এটাও নির্দেশ হয়, আমরা যে আল্লাহর কাছে আবেদন করছি এটাও নির্দেশ হইল। মূলত একটা নির্দেশ এবং আরেকটা নির্দেশের মধ্যে পার্থক্য হইল যে আল্লাহর তাকি যেই নির্দেশ হয় এটার অর্থ হচ্ছে আল্লাহ মহান বিদায় আমাদেরকে নির্দেশ করতে পারেন, কিন্তু আমরা আল্লাহর নির্দেশ করতে পারবো না। তে আমরা যে আল্লাহর কাছে আবেদন করলাম এটার অর্থ হইল দোয়া। নির্দেশসূচক শব্দ বন্দার কাছ থেকে যা হয় আল্লাহর জন্য সেটা নির্দেশ হয় না, সেটা অর্থ হয় দোয়া। আর নির্দেশ অর্থই হইল বড়রা নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে কি করে আদেশ করে, তার নাম হইল নির্দেশ। কিন্তু আমরা যে আল্লাহর কাছে দোয়া করেছি, আমরা যে আল্লাহকে বলেছি ইহদি, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, এর তো আল্লাহকে আমরা নির্দেশ করছি না, আমরা আল্লাহর কাছে দোয়া করছি। তো এই জাতীয় শব্দ কুরআনুল কারীমে যেই জায়গাত আসে, আল্লাহর ক্ষেত্রে হলে নির্দেশ হয় তথা বড়দের ক্ষেত্রে হলে নির্দেশ হয়। আর ছোটরা যদি বড়দেরকে বলে সেটার অর্থ হয় দোয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ আমরা হেদায়েতের দোয়া করেছি। সিরাতে মুস্তাকিমের অর্থ হইল, সিরাতুল শব্দের অর্থ হইল পথ। সিরাত মানে হইল পথ, যেই পথে হাঁটা হয় এই পথকে সিরাত বলা হয় বা তরিকও বলা হয়। আর মুস্তাকিম শব্দের অর্থ হইল কোনো জিনিসকে সহজ করা, কোনো জিনিসকে সোজা করা। তো সিরাতে মুস্তাকিমের অর্থ দাঁড়াইল কি, যে সরল পথ, সঠিক পথ, হক পথ। আমরা আল্লাহর কাছে কি চাইছি, আল্লাহ আপনি আপনারে হক পথ দেখাও। আল্লাহ এমন পথ দেখাইও যেই পথে তোমার যেই সমস্ত বান্দাদের প্রতি তুমি রাজি হয়েছ, যেই সমস্ত বান্দাদের প্রতি খুশি হয়ে তুমি তাদেরকে নিয়ামত দিয়েছ, এই জাতীয় পথ আপনি আপনারা দেখাও। এটাই হচ্ছে সরল সঠিক পথ। তে সরল পথ সঠিক পথ এটা আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েতের পরে আপনি আমাদেরকে গুমরাহ করিও না।
হেদায়েত বড় দামি জিনিস, হেদায়েত বড় মূল্যবান সম্পদ। এটা সবার নসিবে হয় না, সবার নসিবে হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কাছে থেকেও হেদায়েত দিতে পারেন নাই ওনার চাচাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কাছে থেকেও ওনার চাচারে হেদায়েত দিতে পারছেন না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন মানুষ ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি উনার নিজের সন্তানকেও উনি হেদায়েত দিতে পারেন নাই। তার মানে হেদায়েত শুধু দাওয়াত দিলেই হবে না, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। এজন্য সব সময় আল্লাহর কাছে এই দোয়া করা যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে গুমরাহ করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ এখন তৌফিক দিছো আমাকে নামাজ পড়ার, আমি নামাজ পড়তেছি, কোনো এক সময় যেন আমার উপরে না আসে আমি নামাজ পড়ি না, এই কন্ডিশন আমার উপরে দিও না আল্লাহ। যেভাবে আমাকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছো আল্লাহ, এই সব সময় আমাকে মসজিদে আসার তৌফিক দিও। মানে হেদায়েতের দোয়া সব সময় আল্লাহর কাছে করতে হবে। এজন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহমত দিন, ইন্নাকা আনতাল ওয়াহাব, আপনি আমাদের প্রতি রহমত দান করুন, আমাদেরকে দয়া করুন। তার মানে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সরল পথ, সঠিক পথ কোনটা? এই পথ হচ্ছে হক পথ। এখন দেখা যায় অনেকেই দাবি করেন নিজে নিজে হক্কানি। আপনার পৃথিবীতে এই বাংলাদেশে বিশেষ করে যত ধরনের ফিরকা আছে, যেমন যেই ফিরকাগুলি আমরা চিনি, যেমন ফুলতলি মসলক, দেওবন্দি মসলক, বা এখন আহলে হাদিস মসলক, যারা এক এক দল এক একটা মসলক নিয়ে আছেন। এখন সবাই যদি হক্কানি বলেন যে আমরা হইলাম হক, যারা ফুলতলি মসলকের আছে তারাও বলে আমরা হইলাম হক, যারা দেওবন্দি মসলকের আছেন তারা বলেন আমরা হইলাম হক, যারা কোরআন এবং সুন্নাহ মনে করে চলেন তারাও বলেন আমরা হইলাম হক। তার মানে সবাই নিজে নিজে হক্কানি, সবাই নিজে নিজে হক্কানি, সবাই নিজে নিজে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। অথচ এক গুরু আরেক গুরুকে বাতিল বলেন, এক গুরু আরেক গুরুকে বাতিল এমন পর্যায়ে বলেন। যারা বেরলভি মসলক আছে এরা মনে করে যে দেওবন্দি মসলক যারা আছে তারাটাই যদি কন্যা সন্তান বিয়া হইতো নাই, সেনে বিয়া হইতো না, এরা মুসলমান নাই। তারা মনে করে না এরা কি নাই, মুসলমান না। অথচ এক গুরু আরেক গুরু কে কাফির তারা বলেন, কিন্তু প্রত্যেকেই নিজে নিজে হক্কানি, প্রত্যেকেই নিজে নিজে হক্কানি। এখন নিজে নিজে হক্কানি হলে হবে না, হকপন্থী আপনাকে ওই সময় বোঝা যাবে যদি দেখা যায় আপনার আমল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনি আমল করতেছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনার নামাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনার চলাফেরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনার বিবাহ শাদী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনার পারিবারিক জীবন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনার ব্যবসায়িক জীবন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনার মুআমেলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আপনার মুআশারাত সব কিছু আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি ফলো করেন, আর তখন যদি আপনি নিজে বলেন আমরা হইলাম হক, তখন বোঝা যাইব এরা হইল হকপন্থী। অতএব নিজে নিজে যদি কেউ হক্কানি স্লোগান দিলায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার হইলেন আমরা হইলাম উলামায়ে হক্কানি, আমরা হইলাম উলামায়ে রব্বানি, নিজে নিজে উলামায়ে হক্কানি বললে হবে না। হক পথে এরাই চলবে যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলেন। এজন্য আমরা সর্বপ্রথম এই সব সময় নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর লাগি সব সময় আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। কারণ হইছে গিয়া দেখো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, তিন আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। বন্দায় কোনো কিছু আল্লাহর কাছে চাইছে না। সূরা ফাতিহার পয়লা তিন আয়াত শুধুমাত্র আল্লাহর প্রশংসাই, আল্লাহর কাছে আমাদের কোনো চাওয়া এখনো হয় নাই। এরপরে চতুর্থ নম্বর আয়াতের লাস্টের একটা অংশে আমরা আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহর কাছে আমরা সাহায্য কি চাইছি জানেননি? দুনিয়ার কোনো সম্পদ নাই, সুস্থতা নাই, বাচ্চা কাচ্চা বেশি হইতো এরকম নাই, টাকা পয়সা বেশি হইতো এরকম নাই,
দুনিয়ার মধ্যে আল্লাহ মান সম্মান দিতা, শান শৌকত দিতা, এটা কিচ্ছু চাওয়া হয়েছে না। আল্লাহর কাছে চাওয়া হয়েছে যেটা, এটাই সর্বপ্রথম চাওয়া হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আপনার সিরাতে মুস্তাকিম দান করেন। চিন্তা করছেন নি? সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতর শেষে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। আল্লাহ আপনারে সাহায্য করুকা, টাকা পয়সা দেওয়া সাহায্য নাই, যে আমরারে আপনি সাহায্য করবা কিতা দিয়া, সরল সঠিক পথ দিয়া। তার মানে আমরা প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই যে আপনারে সরল সঠিক পথ দেখাইতা। যদি সরল সঠিক পথ আমাদের না হয় তাহলে সবকিছু বরবাদ হয়ে যাব, সবকিছু বেকার হয়ে যাব। আপনি আমি যদি কোরআন এবং সুন্নাহ মাইনা না চলি, কবরে যখন আমাদেরকে রাখা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবেন মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন আমরা জানি, সবাই কবরে করা হইতো না 3 প্রশ্ন। তোমার রবকে, তোমার দিন কিতা, ওই মানুষটা খেয়ে যায় তোমাদের মধ্যে পাঠানি হয়েছিল। এগুলো প্রশ্নের উত্তর দিলাইবা, কইবা রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো প্রশ্ন উত্তর দিলাইবা। প্রশ্ন উত্তর দেওয়ার পরে ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন যে তুমি উত্তর কেমনে দিলাইলাই। কারণ ফেরেশতার কাছে এটা আশ্চর্য মনে হইব, শত শত মানুষের কাছে গেছি, এরা তো উত্তর দিতে পারলো না, তুমি দেখা যায় হঠাৎ একজন মানুষের উত্তর দিলাইলে। কারণ কিতা? কারণ হয়েছে জানেননি, শত শত পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ গুজরিয়া গেছেন, সর্বযুগে ইমানদারের সংখ্যা কম আছিল, ইমানদারের সংখ্যা কম আছিল, বিধর্মীদের সংখ্যা বেশি। দেখুন না, 150 থেকে 200 কোটি মুসলমান, সারা পৃথিবীতে 700 থেকে 800 কোটি মানুষ আছে। সারা পৃথিবীতে 700 থেকে 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি অন্যান্য ধর্মের। ইসলাম ছাড়া পৃথিবীতে আর যত ধর্ম আছে সব ধর্ম রহিত হইয়া গেছে। ইসলাম ধর্ম আসার ফলে পৃথিবীতে আর কোনো ধর্মের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। আর কোনো ধর্মের গ্রহণযোগ্যতা, মুসা নবীর ধর্ম আসেনি না? আছে না? পৃথিবীত আছে। ঈসা নবীর দিন আসেনি না? পৃথিবীতে আসেনি না? নাই, আছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের দিন পালন করে, যদিও গলত তরিকায়। ইহুদিরা মুসা আলাইহিস সালামের দিন পালন করেনি না? পারে না। মুসা আলাইহিস সালাম যেই দিন নিয়ে আসছিলেন, এটাকে আসমানি ধর্ম না? ঈসা আলাইহিস সালাম যেই ধর্ম নিয়ে আসছেন, এটাকে আসমানি ধর্ম না? আল্লাহর প্রদত্ত থেকে ধর্ম। কিন্তু ইসলাম আসার পরে ইসলামে বলছে যে না, আগের যে যত ধর্ম আছিল সব ধর্ম রহিত হয়ে গেছে। এই জাতীয় ধর্ম কেউ যদি লালন পালন করে, পরিচর্যা করে, আমল করে, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না। মানে ইসলাম হওয়ার পরে সব ধর্ম রহিত, অতএব অন্যান্য ধর্মের আমল আল্লাহর কাছে গ্রহণ হইত না, ইসলাম ধর্মর আমল গ্রহণ হইব। তার মানে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি এরা মুসলিম না। তাহলে মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। সর্বযুগেই কিন্তু এরকম, রাসূলুল্লাহর যুগে এরকম ছিল। তে এই যে সংখ্যা কম আর সর্বযুগেই সংখ্যা বেশি, এই বেশি এবং কম এটা দিয়া আপনি হাসা মিশা যাচাই করতে পারবেন না। আপনি কম সংখ্যক মানুষ পালন করবে দিন, কম সংখ্যক মানুষ পালন করবে সত্য, কম সংখ্যক মানুষের জন্য স্থান রয়েছে বেশি বেশি জায়গা। জান্নাতের স্তর কয়টা? 8টা। জাহান্নামের স্তর 7টা। এখান তো আমরা জানি না। জাহান্নাম কয়টা? 7টা জাহান্নামের স্তর, আর জান্নাতের স্তর 8টা। তাহলে জান্নাতের মানুষ কম, জাহান্নামের মানুষ কিন্তু বেশি। কিন্তু আল্লাহর রহমত বুঝাইতে যাইয়া কইছেন যে দেখো, আমি তোমাদেরকে যে পুরস্কার দিব, পুরস্কারের ক্ষেত্রেও আমার রহমত বেশি। এর লাগি সম্মানিত মুসল্লিনে কেরাম, সিরাতে মুস্তাকিমর উপর সর্বযুগে চলনেওয়ালা মানুষের সংখ্যা কি পাওয়া যাইব? কম পাওয়া যাইব। সিরাতে মুস্তাকিম, সরল সঠিকের পথের উপর সর্বযুগে চলনেওয়ালা মানুষের সংখ্যা কম পাওয়া যাইব। এর লাগি আল্লাহর কাছে সব সময় হেদায়েতের দোয়া করতে হইব, সব সময় হেদায়েতের দোয়া করতে হইব। আল্লাহ আমরা শিখাইছেন নামাজের মধ্যে সর্বপ্রথমই আমরা যে সূরা পড়ি, ও সূরার মাঝে আল্লাহর কাছে চাওয়া হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হইলই হয়েছি যে কোনো নামাজ সূরা ফাতিহা ব্যতীত নাই, অতএব সূরা ফাতিহার মাঝে
এক একটা আয়াতে মণিমুক্তা লুকায়িত আছে। আল্লাহ যে কোরআন যে নাজিল করছেন আপনার কাছে, কিয়ামত পর্যন্ত তো এটা মুআজিজা হিসাবে থাকবো, এটার মোকাবিলা কেউ করতে পারতো না। অতএব প্রত্যেকটা আয়াতে আমাদের জন্য নিদর্শন আছে, প্রত্যেকটা আয়াতে আমাদের জন্য ওয়াজ আছে। এর লাগি সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনি আমারে এই বিষয়গুলি খেয়াল রাখতে হইব, আল্লাহর কাছে চাইতে হইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান, হক পথ দেখান। হক কেমনে হইব? কোরআন এবং সুন্নাহ যারা ফলো করবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করব, তারাই মনে করবা হক পথের উপরে আসেন। আর অন্যান্য পথ এটা হক পথ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন সাহাবীর জানাজাত যাচ্ছেন, এখন পর্যন্ত খবর কুদা হয়েছে না, খবর কুদা বাকি আছে। আল্লাহ রসুলে খবর পাইছেন যে এখনো খবর কুদা হয়েছে না। রাস্তার একটা জায়গার মধ্যে আল্লাহ রসুল বসছেন, বসার পরে একটা ছোটো মোটো সিঙ্গলের আনছেন আইনা, ওলা আল্লাহ রসুলে ওলা কতক্ষণ দাগ দিছেন। ওলা এইভাবে দাগ দিয়া দিয়া মাঝখানে আল্লাহ রসুলে একটা আঙ্গুল, সাদা আঙ্গুল ডাকিয়া কইছেন, আন্না হাযা সিরাতি, আমার এই পথ যেটা, এটা হইল আমার পথ। একটা দাগও আল্লাহ রসুলে আর দিছেন, আঙ্গুল দিছেন। বাকি যে অত দাগ আছেন, এই সব দাগগুলি হইল, এই সব পথগুলি হইল শয়তানের পথ। মানে একটা পথই হইল সিরাতে মুস্তাকিম। অতএব এক পথই হইল জান্নাতের পথ, আর বাকি পথ হইল শয়তানের পথ। এখন যদি আপনি বলেন যে পৃথিবীতে, বিশেষ করে আমরা বাংলাদেশও আছে, যত ধরনের এই ফিরসা বহলতর খানকা আছে, ফুরফুরা, চরমুনাই, চিশতিয়া, কদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশেবন্দিয়া, তানবী মসলক, মানে যত ধরনের আছে, এরপরে ইলিয়াসি মসলক, তাবলিকি মসলক, যত ধরনের পথ আছে, সব পথ, যত ধরনের পথই হোক না কেন, ওই পথগুলি যদি সিরাতে মুস্তাকিমের মতো চলা হয়, মানে কোরআন এবং সুন্নাহ মাইনা তাদের পরিচালনা করেন, তাহলে সমস্যা নাই। কিন্তু দেখা যায় যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না, তাহলে যত ধরনের পথ পৃথিবীতে থাকুক না কেন, একটাও সিরাতে মুস্তাকিম হতে পারে না। আল্লাহ রসুল যে বলছেন আন্না হাযা সিরাতি, এই পথ হইল আমার পথ, আর বাকি হইল শয়তানের পথ। অতএব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কোনো পথ হয় না, এটা সিরাতে মুস্তাকিম হয় না, এটা শয়তানের পথ হইব। এর লাগি সম্মানিত মুসল্লিনে কিরাম, সর্বপ্রথম আপনি যে কোনো বিষয়ে, ধরিলেও আপনি নামাজ পড়তা, এখন আপনি মসজিদে এশার নামাজ পড়াত আইছেন, এশার নামাজ পড়াত আওয়ার পরে আপনার লাগি উচিত হইল যে এশার নামাজ যে আমি পড়বো, নামাজ আগে দেখতে হইব কয় রাকাত আছে। আল্লাহ রসুল এশার নামাজ, ফরজ নামাজ কয় রাকাত হইছেন আমরা দেখব না? রসুল্লাহ 4 রাকাত পড়ছেন। 4 রাকাতের মাঝে আল্লাহ রসুলের তাকবীরে তাহরিমা পড়া সানা পড়ছেন, সূরা মিলাইছেন, ফাতিহা পড়ছেন, অন্য একটা সূরা মিলাই 1 রাকাত পড়ছেন। তাহলে আমরা নামাজের বিষয়টা দেখবো হাদিস দি, কোরআন দি। কোরআনও যদি না হয় দেখবো আমরা হাদিসও আসেনি। হাদিসও যদি না হয়, তে আমরা দেখবো যে সারা বিশ্বের মুসলিমরা এই ব্যাপারে তারা কিভাবে আমল করছেন। এটার নাম হইল ইজমায়ে উম্মত। তাহলে সর্বপ্রথম আপনি আমাদের যে কোনো আশয় বিষয়েও আমাদেরকে খুঁজতে হইব কিয়ত কোরআনও। কোরআনও যদি আমরা না পাই, খুঁজতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে কি না। হাদিসে যদি দেখা যায় অনেক বিষয়গুলি আছে, হাদিসও নাই। যেমন আপনি যদি মনে করেন যে এই যে আমরা মসজিদে ইলেকট্রিকের বাল্ব লাগাইয়া, ফ্যান লাগাইয়া টাইসের উপরে আমরা হইলাম, আপনি হাদিসও ইলেকট্রিকের ফ্যান সম্পর্কে মাসলা পাইবানি, হাদিস পাইবানি? ওই যুগে আসিলনি কোনো না। তার মানে কিছু বিষয় আছে যেগুলি হাদিসও নাই। তখন দেখতেইব যে এই উলামায়, এই যুগের উলামায়ে কেরামরা এই ব্যাপারে তারা ফতোয়া দিচ্ছেন কি, আর এই ফতোয়াটা যত উলামায়ে কেরাম দেশের মধ্যে আছেন সবাই এটার মধ্যে একমত না, একমত না। যদি সারা উলামায়ে কেরাম, যুগের সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে যান এক মাসআলার ব্যাপারে, মনে করি লাইবা এটার নাম হইল ইজমা। আর আল্লাহ রসুলে কইছেন লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আমার উম্মতরা কোনোদিন গুমরার উপরে, বস্ততার উপরে, বেফতের উপরে কোনোদিন আমার উম্মতরা কিন্তু হইতো না, একমত হইতো নাই। অতএব একমত ইজমা যদি খুঁজেন, এটা সারা উম্মতের ইজমা খুঁজতেই পায়। একমত লোকের এরা যদি মনে করে যে এটা হইলে আমরা ইজমা, ইজমা গ্রহণযোগ্য নাই। যেমন আগেই বলছিলাম যে যারা বেরলভী মসলক আছে, তারা দেওবন্দি মসলকের যারা আছে, তাদের কাছে কন্যা সন্তান তারা বিয়া দেয় না। দেয় যদি তারা মনে করে এক গ্রুপটাই আরেক গ্রুপটাই বিয়া দিলে বিয়া হইতো নাই।
সেনে অথবা একজন যদি তাদের মসলক তুইয়া দেয় অন্য মসলক আইয়, তখন তারা হইব মেয়ে থাকলে মেয়ে তালাক কেন, কারণ তার ইমান আর রইছে না। তার মানে এটা তারা তাদের দল অনুযায়ী তারা এটারে সাব্যস্ত করছে যে এরা এই দল তাকে এই দলে গেলে কাফির হয়ে যাব। এর লাগি যে কোনো ফকের লোকে ইজমা করিলাইল, একমত করিলাইল, মাসলার ব্যাপারে এটা গ্রহণযোগ্য নাই। সারা বিশ্বের উলামায়ে কেরাম, ওই যুগের উলামায়ে কেরামরা এই ব্যাপারে মত কি দিয়েছেন, তার নাম হইল ইজমা। ইজমায়ে উম্মত হয় এটারে। অতএব যে কোনো মাসলা মাসাইল কোরআনও নাই হাদিসও নাই, ইজমায়ে উম্মত দেখতেইব। এরপরে গিয়া হইল কিয়াস ইজতিহাদ দেখতাম হইব কোরআন এবং হাদিসের সামনে রাখিয়া এটা কোরআন এবং হাদিসে কিতা হয়। যেমন একটা এক্সাম্পল দিই আমি আপনাদেরকে। রসুলুল্লাহর যুগে ব্লাড ডোনেশনের সিস্টেম আসিল নি? হজ্জায় রক্ত পরীক্ষা করার সিস্টেম আসিল নি? আজ থেকে মনে হয় 100-200 বছর আগেও রক্ত পরীক্ষা করার সিস্টেম বার হয়েছিল না, হার ব্লাড কোন গ্রুপের। তো বর্তমানে দেখা যায় অনেকে আমরা রোজা অবস্থায় অনেকে একজন আরেকজনের রক্ত ডোনেশন করি। রোজা রাখিয়া অনেকে দেখা যায় আমাদের ব্লাড টেস্ট করতে হয়, ওই না হয় না। তে এখন তো এটা তো কোরআনও পাইতাই না, হাদিসও পাইতা না, এটার সমাধান কিতা? বলে সমাধান হইল কোরআন এবং হাদিসরে সামনে রাখিয়া তার সমাধান খুঁজন লাগবো। কোরআন এবং হাদিসের সামনে রাখিয়া যদি সমাধান না খুঁজেন আপনি গুমরা হয়ে যাবেন। কিরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে দেখা যায় মাঝে মধ্যে সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা চিনুননি? সিঙ্গা লাগানি হয়েছে রোজা রাখিয়া, হিজামা খাওয়া এটারে। তে সিঙ্গা লাগাইলে রক্ত বারোয়নি না বারোয় না? তে আল্লাহ রসুল রোজা রাখিয়া অবস্থায় সিঙ্গা লাগাইছেন, তার মানে রোজা ভাঙছেন না। তে সামান্য সিঙ্গা লাগাইলে সার শরীর থাকি 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত বারোয় যায়নি? তা সামান্য একটু রক্ত বের হয়। তো এই রক্ত বেরোনির কারণে মানুষ দুর্বল হয়ে যায়নি? না, দুর্বল হয় না। অতএব কেউ যদি এই রোজা রাখিয়া ইনজেকশনের সিরিজ দিয়া রক্ত ব্লাড টেস্ট করার লাগি রক্ত 1 বোতল 2 বোতল দেয় ছোট বোতলে, এটার কারণে তার রোজা কি হবে না? ভাঙবে না। তার নাম হইল কিয়াস, তার নাম হইল ইজতিহাদ। এই ইজতিহাদ করা হয়েছে কিতা দিয়া? রসুলুল্লাহর একটা হাদিসে সামনে আইন না। অতএব এর মানে কিয়াস যেটা 4 নম্বর স্তরে, আগে কোরআন বাদে হাদিস বাদে হইল ইজমা, এরপরে হইল কিয়াস যেটা জায়েজ আছে। সম্মানিত মুসলিম কিরাম, এই আলোচনা থাকি আমার বুঝানোর উদ্দেশ্য হইল ওটাই যে সরল পথ যেটা, হক পথ যেটা আমরা আল্লাহর কাছে চাই, এটা কিয়র মাধ্যমে হইতেইব? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কেউ চলাফেরা করে মনে করবা হে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। কেউ যদি কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়া অন্য কোনো তরিকা চলি যায়, যে লালন আছে না একটা তরিকা, এরা আধ্যাত্মিক যুগে আছে, তারা বস এমন সুন্দর সুন্দর কথা হয় যে শীত দেখাইয়া যদি শীত দেখাইলে তাদের নাকি অনেক সুন্দর সুন্দর কথা তারা মুখ থেকে বের হয়। গাঞ্জা খাইয়ে তারার মুখ থেকে নাকি অনেক সুন্দর সুন্দর কথা বের হয়। যারা মাজারও ওইটা খায় না নি, তারা জিকাইবা, তারা হইব এগুলি খাইলে এই দিল পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়, মাথায় সুন্দর দ্রুত হাম করে। ওইটাও কিন্তু একটা তরিকা আছে, তারাও এক তরিকা লইয়া কিন্তু আছে। এর লাগি পৃথিবীতে যত ধরনের তরিকাই হোক না কেন, একমাত্র পথ হইল কোরআন এবং সুন্নাহর পথ। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আপনারে সরল সঠিক পথ দেখান। কোন পথ? যেই পথে যেই পথে আগের মানুষরা চলছিল, চলার কারণে আপনি তাদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি পুরস্কৃত করছেন ওই পথে চলার লাগি। অতএব কোরআন এবং সুন্নাহর পথে যারা চলবো তারাই সিরাতে মুস্তাকিমের উপরে চলবো, তারাই হক পথের উপরে থাকবো। এবলা যে কোনো নামই দেখ না কেনে, যেই নাম দেওয়াই চলুক না কেনে, ওক চরমুনাই, ওক ফুরফুরা, ওক চিস্তিয়া, ওক কদ্রিয়া, দেখা যায় যদি প্রত্যেকের সমান মেথড এক কোরআন এবং সুন্নাহ, তাহলে কোরআন এবং সুন্নাহ যদি ওই যায় নাম দেখাটা দেব কোনো সমস্যা নাই। মূল দেখতে হইব কোরআন এবং সুন্নাহর উপরে আসেনি না নাই। অতএব আল্লাহর কাছে দোয়া করবো আমরা যে আল্লাহ আপনি আপনার সবসময় সিরাতে মুস্তাকিম দান করুকা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সিরাতে মুস্তাকিমের একটা উদাহরণ আল্লাহ রাসূলে দিছেন। আল্লাহ রাসূলে বলেন, এটা বললেই আমরা হাদিস 3টা হইয়া ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ হয়ে যাব। যেহেতু আমরা আধা ঘন্টা সময় আমরা প্রত্যেকদিন আলোচনা করার কথা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা দারাবা মাসালান সিরাতান মুস্তাকিমা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ সিরাতে মুস্তাকিমের একটা উদাহরণ দিয়েছেন।
আলা কানাফিয়া সিরাতি দারানে লাহুমা আবওয়াবুন মুফাত্তাহাতুন আলাল আবওয়াবি সুতুরুন। আল্লাহ রাসূল বলেন যে সিরাতে মুস্তাকিমের উদাহরণ হইল যেমন একটা রাস্তার দুই সাইডে প্রাচীর হল আছে, বিল্ডিং হল আছে, এই বিল্ডিংয়ের মাঝে অনেকগুলি দরজা আছে, প্রত্যেকটা দরজার মাঝে পর্দা দেওয়া আছে। রাস্তার ওই পাশটা কি তোমার একজনে ডাকতেছে, উফুরটা কি আর একজন ডাকতেছে। অতএব উফুরটা কি যারা ডাকরা মনে করিলেই বা এই আপনার সিরাতে মুস্তাকিমের প্রতি ডাকরা। আর বিভিন্ন যে দরজা হল আছে, একটা দুই জাতের বিল্ডিংয়ের যে বিভিন্ন দরজা হল আছে, এই দরজা বাইরে গেল কি মনে করিলেই না বাতিল হতে দিয়ে গেল কি। হৌ যে আল্লাহ রসুলে ডাক দিসলা সাইডে দিয়ে ডাক দিয়া কইছেন যে ও ফত হইল আমার ফত, আর বাকি যে ফতগুলি আছে এগুলি হইল শয়তানের পথ। অতএব সিরাতে মুস্তাকিম হলো একটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমরা বুঝলাম সিরাতে মুস্তাকিমের সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ কাদের উপর রাজি হইছেন, কাদের উপর খুশি হইছেন, খুশি হইয়া কাদের কি আল্লাহ পুরস্কার করেছেন, এটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা 3টা হাদিস কইলিব, হইয়া আমরা আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টা হাদিস এইটা সবার জন্যই প্রযোজ্য, বিশেষ করে যারা ছোট বাচ্চারা আইন কিশোর আয় তারার লাগিও আমরা সবাই ইনশাআল্লাহ এটা আমল করার চেষ্টা করবো। সবাই এই হাদিসগুলি আমল করবাই, উদ্দেশ্য হইল তারাই দিয়ে আর কি, কিন্তু আমল আমরা সবাই করবো। প্রথম নম্বর হাদিস তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। তোমার অন্য ভাইয়ের মুখে যখন তুমি তাকাবা তখন একটু মুস্কি হাসি দিয়া তুমি তার দিকে চাইও। অন্য ভাইয়ের মুস্কি হাসিও তোমার জন্য সাদাকা। এজন্য কেউ যদি কারোর সাথে কথা বলেন, আমরা কর্কশ মিজাজ না কথা কইতাম নাই, আমরা চেহারা বিদ্রুপ হইরা কথা কইতাম নাই, চেহারা মলিন হইরা কথা কইতাম নাই। আমরা যখন তার দিকে কথা কইব মুস্কি হাসি দেয়া কথা কইব, যেন চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে তুমি তার উপরে কোনো কারণে বেজার নাই, তুমি তার উপরে কোনো কারণে অখুশি নাই, আমি তার উপরে কোনো কারণে বেজার নাই, কোনো কারণে অখুশি নাই। চেহারার দিকে বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না নিবা আজকে দেখি অনেক খুশি খুশি লাগের বা। চেহারার দিকে চাইয়া আমরা অনেকে হই না নি যে আজকে থেকে অনেক খুশি খুশি লাগের বা কিতা খবর, তার মানে চেহারার মধ্যে তার খুশি সুরুরটা প্রকাশ পায়। এর লাগি এক ভাই যখন আরেক ভাইয়ের প্রতি সাক্ষাৎ হইব, দেখা হইব, কথা হইব, তখন মুস্কি হাসি দিয়ে আমরা তার লগে কথা হইব। তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলছেন 2 নম্বর হাদিস হইল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, বালা কথা ও সাদাকা, বালা কথা ও সাদাকা। আমরা অনেক সময় বেকার বই থাকি, বেকার বইয়া দেখা যায় বালা কথা নাই, আমরা মুখে দেখালি বাদ কথা বাইর, অশালীন কথা হল বাইর হইল, বাদ কথাগুলি বাইর হইল, যে কথাগুলি শ্রুতি কঠোর, কানে শুনতে চায় না, যে কথাগুলি সমাজে শুনতে চায় না, যে কথাগুলি 10 জনের সামনে বললে মানুষ আমাদেরকে লানত করবো, তিরস্কার করবো, এই জাতীয় কথা আমরা দেখা যায় 2 জন বন্ধু বান্ধব একত্রিত হইয়া বইয়াও মাত্রাম কথা হইলাম গুনাহর, কিন্তু বালা হতা মারিও না। আল্লাহ রাসূল কইছেন যে বালা হতা যখন একজন আর একজনের লগে শেয়ার করবায়, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, এটা হইল সাদকা। ওই যে আমি কোরআন এবং হাদিসের কথা আপনারা লগে শেয়ার করলাম, এটা বালা হতা নাইনি, বালা হতা এটার নাম হইল সদকা। আপনি যদি কোরআন এবং হাদিসের কোনো একটা আপনার মোবাইলেও দেখা যায় একটা সুন্দর একটা হাদিস পাইছেন, আপনি শেয়ার করুকা, আপনি শেয়ার করলা, যার ফলে 5,000, 6,000, 15,000, 16,000, 20,000 ফলোয়ার আপনার আছেন, এরা সবাই এই হাদিসটা পাইল। তার মানে বালা জিনিস আপনি শেয়ার করলা, কালিমাতুন তাইয়্যিবা যেটা বালা জিনিস যেটা, এটাই হইল সদকা। অতএব মোবাইলেও আপনি চালাইরা বালা জিনিস যখন আপনি শেয়ার করবা সদকার অন্তর্ভুক্ত হয়ে যাবা। এর লাগে কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, আল্লাহ রাসূল যে কইছেন বালা জিনিস ও হইল সদকা, উত্তম কথা হইল সদকা। অতএব তোমরা মানুষ যখন বালা জিনিস শেয়ার করবায়, বালা জিনিস কইবায়, এটা তোমরা সদকা হয়ে যাব। সন্তানের লগে গফররা বালা বালা মাত মাতৌকা, গরর ফ্যামিলির লগে বইয়া গফররা বালা বালা মাত মাতৌকা, বন্ধু বান্ধবের লগে বইয়া গফররা বালা বালা মাত মাতৌকা। পবিত্র হতা কালিমাতুন তাইয়্যিবা, আল্লাহ রাসূল কইছেন কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র হতা বার্তা যখন মাতমায় তখন সদকা হয়ে যাব। 3 নম্বর হাদিস আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াবান, যারা দয়ালু, আল্লাহও তাদের প্রতি দয়া করুন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান,
যারা দয়াবান আছে আল রহমানেও তাদের প্রতি দয়া করেন। যেমন কেউ কারো প্রতি দয়া করলো, তার নরম দিল, তার প্রতি দয়া যে কোনোভাবে দয়া করছে, টাকা পয়সা দেওয়া হোক, সুপরামর্শ দেওয়া হোক, তারে বালা পরামর্শ দেওয়া হোক, বালা হতা হইয়া হোক, যে কোনো বিনিময়ে, যে কোনো দরিলকা যে কোনো কাজ পারে হে তারে আমার কাজ হইরা দিছে, অথবা তারে কোনো কাজও সহযোগিতা করছে, মানে যে কোনোভাবে কাউকে দয়া করা, যে কোনোভাবে কারো প্রতি ইহসান করা, তার নাম হইল রহম করা। এর লাগে আল্লাহ রাসূল কইছেন আর রাহিমুন, যারা দয়াবান, ইয়ারহামুহুমুর রহমান, এরারে রহমানেও কিতা করেন, তাদের প্রতি দয়া করেন। অতএব মানুষের যে কোনোভাবে যে কোনো অবস্থায় আপনি দয়া করবা। আপনি যদি মনে করেন যে রাস্তা পায় বারোই আইরা রিস্কাত যাইতা, আপনি মনে করেন এরও মাঝে একজন মানুষ রিস্কা চালার, দেখা যায় তার রিস্কাত সে উঠেন না, আমি তার রিস্কাত উঠি যাই, সম্পর্কে আমার কারণে 3টা টাকা কিছু টাকা রুজি করলো, এটাও কিন্তু আপনি তার প্রতি দয়া দেখাইছেন। মানে মানুষের প্রতি ইহসান করার কত খাত আছে, কত পথ আছে। আমরা তো ইহসান করব দূরের কথা, আমরা মানুষের লগে দুশ্মনী শুরু করি দিই। তার লগে আমরা দুশ্মনী কেমন কিভাবে আমরা মনে করি যে তার লগে তারে আমি অপমান করতাম, অপদস্থ করতাম, লাঞ্ছিত করতাম, বঞ্চিত করতাম। এই মাইন্ড থাকে আমরা, এই চিন্তা চেতনা থাকে আমরা, যার কারণে আমরা সমাজের আজ এই অবক্ষয় ওর, আমরা সমাজের আজ এই অবনতি ওর, সেনে আমরা একজন আরেকজনের প্রতি দয়া নাই, একজন আরেকজনের প্রতি ইহসানও নাই, একজন আরেকজনের প্রতি বালা কথা শিখাইলাম না, বালা জিনিস শিক্ষা দিলাম না, বালা নৈতিকতা শিক্ষা দিলাম না। নৈতিকতা যদি শিক্ষা দিতাম, আজ ছোট ছোট বাচ্চা হলতরে নিয়া ছোট ছোট বাচ্চা হলতরে দর্শন হয়ে যান। এটা এখানে আমরা মানুষের মাঝে নৈতিকতা নাই, নৈতিকতা আমরা হারাই লেছি। এর লাগে সম্মানিত মুসল্লিয়ারে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে রহমানও তাদের প্রতি দয়া করেন। আরেকটা হাদিস ইনোর মাঝে আইছে, যেহেতু আমরা কইলাই কইয়া শেষ করে, আল্লাহ রাসূল বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে কেউ কাউকে যদি ধোঁকা দেয়, মিছা মাইত্তাও ধোঁকা দেও, যে কোনো বিষয়ে ধোঁকা দেও, এ আমার উম্মত নাই। মানে ধোঁকা দেওয়া কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইতে পারে না, উম্মত হইতেও পারে না। 3টা হাদিস অনুবাদে রুট করছিলাম, দেখা যায় আরেকটাও হাদিস আইছে, কপি করার লগে মনে হয় আইছে। আলহামদুলিল্লাহ 4টা হাদিস আমরা হইলাম। তার মানে আজকে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আলোচনা শুনলাম, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ আল্লাহ আপনার কাছে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আপনারে সঠিক পথ দেখাওকা। সঠিক পথ কি, সামনে সঠিক পথ চললে লাভ কি তৈব, ইনশাল্লাহ সামনের আয়াতে আমরা আলোচনা করব। 3টা হাদিস পড়লাম। একটা হাদিস হইল হাসি মুখে একজন আরেকজনের সাথে কথা হইব, আরেকটা হাদিস হইল পবিত্র কথা হইব, আরেকটা হাদিস হইল মানুষের প্রতি আমরা দয়া করব, আল্লাহ আপনার প্রতি দয়া করবা। অতএব যা কিছু কইলাম শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা